তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যে কেকেআর কোন কোন বোলারকে টার্গেট করতে পারে 2026-এর আইপিএলের জন্য। আর যে মিনি অকশনটা হতে চলেছে সেই মিনি অকশনে কলকাতার কোন কোন বিদেশি বোলারকে টার্গেট করতে পারে, তো সেইটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। তো বন্ধুরা, তোমরা মোটামুটি সকলেই জানবে যে কলকাতার দুটো বিদেশি ফাস্ট বোলারকে ছেড়ে দিয়েছে, একটা স্পেন্সার জনসন আর একটা নোটজে। তো দুটো প্লেয়ারকেই কলকাতা ছেড়ে দিয়েছে, তো নতুন নতুন প্লেয়ারের দিকেই কলকাতা যাবে। তো বন্ধুরা, কলকাতার এখন নিউ বোলিং কোচ কিন্তু টিম সাউথি। তো আশা করা যায় যে নিউজিল্যান্ড থেকে তিনি কয়েকটা প্লেয়ার অকশনে তুলে নিতে পারবেন, বা আমরা নিউজিল্যান্ডের প্লেয়ারদের টিমেও দেখতে পারি। তো কলকাতা যেই সকল প্লেয়ারদেরকে টার্গেট করতে পারে তাদের মধ্যে প্রথম প্লেয়ারটি হচ্ছে পাতিরানা। তো বন্ধুরা, এই পাতিরানা কিন্তু যথেষ্ট ভালো মানের বোলার, আর আমরা কিন্তু ব্র্যাভোর আন্ডারে কিন্তু তাকে ভালো প্রদর্শন করতেও দেখেছি। তো আশা করা যাচ্ছে যে পাতিরানা হয়তো কলকাতা টিমে আসতেও পারে যদি কলকাতা টার্গেট করে। তো বন্ধুরা, কলকাতা কিন্তু এটাতে একটু রিস্কও নিতে পারে। তার মূল কারণ হচ্ছে পাতিরানা কিন্তু এই মুহূর্তে ফর্মে নেই, আর এটা কিন্তু কলকাতার একটা লং টার্ম চিন্তাভাবনাও হতে পারে যে এখন পাতিরানা ইয়াংও রয়েছে, আর তিনি যদি ফর্মে থাকে তিনি কিন্তু একাদমে ম্যাচও জিতিয়ে দিতে পারেন। সেটা তোমরা অনেকেই দেখেছো, আর আমরা কিন্তু ব্র্যাভোর আন্ডারে তাকে খেলতেও দেখেছি ভালো। তো কলকাতা পাতিরানাকে টার্গেট করতেও পারে। তো বন্ধুরা, কলকাতার কিন্তু 10 কোটি টাকা পর্যন্তই ভাবা উচিত পাতিরানাকে নিয়ে, তার বেশি কিন্তু যাওয়া উচিত নয়। তখন অন্য কোনো প্লেয়ারকে কলকাতা নিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, যতদূর বোঝা যাচ্ছে যে পাতিরানার দাম কিন্তু বাড়বেই, আর অনেকগুলো টিম কিন্তু তাকে নেওয়ারও চেষ্টা করবে। তো দেখার বিষয় হচ্ছে কলকাতা কি করে। এবারে দ্বিতীয় যেই প্লেয়ারটিকে কলকাতা টার্গেট করতে পারে আর সেটি হচ্ছে জেকব ডাফি। তো বন্ধুরা, নিউজিল্যান্ডের এই বোলারটি কিন্তু যথেষ্ট দুর্দান্ত ফর্মে রয়েছে এই মুহূর্তে। এই প্লেয়ারটিকে হয়তো আমরা 2026-এ কলকাতা টিমে দেখতেও পারি। তার মূল কারণ হচ্ছে যেহেতু বোলিং কোচে টিম সাউথই রয়েছে, আর এই প্লেয়ারটিও নিউজিল্যান্ডের, সো এই প্লেয়ারটি আসতেই পারে কলকাতাতে। আর আনলেও কিন্তু কলকাতারই সুবিধা, কারণ এই প্লেয়ারটি যেমন পাওয়ার প্লেতে বল করতে পারে, তেমন আবার কিন্তু ডেথ ওভারেও ভালো বল করতে পারে। তো এই প্লেয়ারটি কলকাতা টিমে আসলে কলকাতার কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর তৃতীয় যেই প্লেয়ারটিকে কলকাতা টার্গেট করতে পারে সেই প্লেয়ারটি হচ্ছে ম্যাট হেনরি। তো এই প্লেয়ারটিকে তোমরা সকলেই প্রায় চেনো। তো বন্ধুরা, কলকাতা হয়তো বেশি টাকা পর্যন্ত ম্যাট হেনরিকে কেনার জন্য যাবে না, কমে পেয়ে গেলে তো ভালোই হয়। আর এই প্লেয়ারটিকে কলকাতা যদি পেয়েও যায় অনেকটা কলকাতার লাভ হবে। কিন্তু পাশাপাশি একটা ফল্টও রয়েছে, এই প্লেয়ারটি হয়তো ডেথ ওভারে বল করলে মারও খেয়ে যেতে পারে। কিন্তু বন্ধুরা, সেটা কোনো প্রবলেম নয়, বাট কলকাতার অনেকটাই সুবিধা হবে, কারণ এই প্লেয়ারটিকে তোমরা সকলেই দেখেছো, এই প্লেয়ারটি যথেষ্ট ভালো মানের বোলার। আর পাওয়ার প্লেতে কিন্তু তিনি কনফার্ম উইকেট নেবেই নেবে। তাছাড়াও মিডল ওভারেও কিন্তু তিনি দুর্দান্ত বোলিং করে। তো কলকাতা এই প্লেয়ারটিকে টার্গেট করতেই পারে। তো বন্ধুরা, ম্যাট হেনরি যদি পাওয়ার প্লেতে উইকেট নিয়ে নেয় তখন কিন্তু সামনের টিমকে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুনীল নারিনের মতো প্লেয়াররা কিন্তু অনেকটাই তাদের বোলিংয়ের মাধ্যমে চেপে ধরতে পারবে। তো বন্ধুরা, যেই তিনটে প্লেয়ারের নাম বললাম সেই তিনটে প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে তো কলকাতা মিনি অকশনে টার্গেট করবেই করবে। তো বন্ধুরা, তাছাড়াও অনেক প্লেয়ারই কিন্তু মিনি অকশনে অ্যাভেলেবেল থাকবে। তার মধ্যে একটা প্লেয়ার হচ্ছে লুক উড। এই প্লেয়ারটির দিকেও কলকাতার নজর থাকতেই পারে, কারণ কিছুদিন আগে টিম সাউথি যখন ইংল্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তখন কিন্তু এই প্লেয়ারটি দুর্দান্ত ছন্দেও ছিল, আর বেশ ভালো পারফরমেন্সও দিচ্ছিল। এখনও তিনি কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। তো এই প্লেয়ারটিকেও কলকাতা টার্গেট করতে পারে। আরও অনেক প্লেয়ারই কিন্তু অ্যাভেলেবেল থাকবে অকশানে। আর তাছাড়াও আমরা অস্ট্রেলিয়ান বোলারও দেখতে পারি, কারণ যেহেতু শেন ওয়াটসন এখন কলকাতার সঙ্গে যুক্ত হয়ে গেছে। তো তার মধ্যে একটা অস্ট্রেলিয়ান প্লেয়ারের নাম বললে বেন ডারসুইস। এই প্লেয়ারটিও কিন্তু যথেষ্ট ভালো ছন্দে রয়েছে এই মুহূর্তে। তো এই প্লেয়ারটিকেও যদি কলকাতা নেয় তাহলেও কিন্তু খুব একটা খারাপ হবে না। তো বন্ধুরা, প্রথম তিনটে প্লেয়ারের মধ্যে কিন্তু যদি কলকাতা একটা প্লেয়ারকে নিয়ে নেয় তখন কিন্তু কলকাতার অনেকটাই সুবিধা হবে। আর লাস্টে যেই দুটো প্লেয়ারের নাম বললাম সেই দুটো প্লেয়ারকে ব্যাকআপ প্লেয়ার হিসেবে কলকাতা নিতে পারে। আর একটা অপশান হতে পারে যদি কলকাতা পাতিরানার মতো প্লেয়ারকে 8-10 কোটির মধ্যে পেয়ে যায়, আর তাছাড়াও যদি 2-4 কোটি টাকার মধ্যে ডাফি আর ম্যাট হেনরির মতো প্লেয়ারকে পেয়ে যায় তখন কিন্তু কলকাতার অনেকটাই ভালো টিম হয়ে যাবে। তো বন্ধুরা, এবারে দেখার বিষয় হচ্ছে কলকাতা কোন দুই বিদেশি বোলারকে টার্গেট করে মিনি অকশনে। তো তোমাদের কি মতামত তা তোমরা কমেন্টে জানাতে পারো।